আসসালামু আলাইকুম। আজকে ট্রাই করব কাতল মাছের মাথা, একদম অথেন্টিক মাথা, যেটা মানে কাতল মাছের মাথাটা তো একটু বড় হয়, সেই মাথাটা শুধু রান্না করব, অন্য কিছু দিব না, জাস্ট টমেটো দিয়ে সুন্দর একটা ঝোল করব। কে কে এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে আমি পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে রসুন বাটাটা দিয়ে দিয়েছি, গার্লিক পেস্টটা, আর দিয়ে দিলাম হলুদ। এটা কিন্তু আমি ফ্রাই করিনি, মাছটা একটু ভাজিনি। অনেকে কাঁচা মাছ খেতে পারে না, আমিও খেতে পারি না কাঁচা মাছটা, রান্নায় ডাইরেক্ট খেতে পারি না, বাট এইভাবে যদি একদম ঝাল ঝাল করে ঝোল ঝোল করে ভুনা করা হয় সেটা সুন্দর ভালো লাগে আমার কাছে। এটাতে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম, বেশি দিব না, যদি লাগে পরে দেওয়া যাবে। আর হলো আমি একদম অল্প একটুখানি তেলে, দেখে বুঝতে পারবেন, এই যে একদম তেল নেই বললেই চলে, অল্প একটুখানি তেলে আমি জাস্ট পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, কারণ মাছ থেকেও তেল বের হবে, এই জন্য আর কি আমি চাচ্ছিলাম না যে তেল বেশি দিতে, পরে আবার খেতে ভালো লাগবে না বেশি তেল দিলে, তাই না। এই যে এটা একটুখানি মশলাটা একটু কষিয়ে নিব, মশলাটা কষিয়ে নিলে মশলার গন্ধটা লাগবে না, একটুখানি কষতে থাকুক, যেহেতু তেল নেই ওরকম ছাপা লাগবে না। মশলাটা কষানো ডান, কেটে রেখেছি টমেটো আর মরিচ, 2টা মরিচ আর টমেটো। অনেকে ঝাল অনেক পছন্দ করে, আমার ঝাল বেশি পছন্দ না, পছন্দ হলেও হয়তো বা খেতে পারি না বাচ্চাদের কারণে। এই যে মাছটা একটু বড়ই ছিল, দেখেই বোঝা যাচ্ছে, আর বড় থাকবে না, কাতল মাছের মাথাটা একটু বড়ই থাকে, তাই না, রুই মাছের তুলনায়। দিয়ে দিচ্ছি মাছের ন্যাঞ্জাটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিব। আর এই যে মাছের মাথার নিচে যেই অংশটা থাকে সেটা, আর এই যে মাছের কলিজা, আতুরি ভুতুরি তেল যেগুলো থাকে সব দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি পানি দিয়ে দিব, আর পানি দিব না, এটাই ফাইনাল পানি, আর পানি দিব না। সাথে পরে টমেটোটা একটুখানি মশলা ঢুকে আসে তখন টমেটোটা দিয়ে দিব। এখন গুঁড়ামরিচটা দিয়ে দিই, বেশি ঝাল দিব কিনা বুঝতে পারতেছি না, বেশি ঝাল না হলেও ভালো লাগবে না, আর কম হলেও ভালো লাগবে না, দেখা যাক। এই যে এটা একটু এখন ঢেকে রেখে দিব। বড় চামচ কোথায় রেখেছি এখন, সেটা আমার গোসল করার টাইম হয়ে গেছে অলমোস্ট, এখন এটা ঢেকে রেখে দিব। অনেকটা কষে আসছে, এখন টমেটো আর মরিচটা দিয়ে দিব। টমেটোগুলো একদম টসটসা, হয়ে যাক, এটা এখন ঢেকে রেখে দিচ্ছি। ফিনিশিংয়ে ধনিয়া পাতা দিচ্ছি, অল্প একটু ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর বেশি দিব না, বেশি দিলে মানে দেওয়ার ঢোক আমার কাটতে হবে, এই জন্য এখন আর কিছু দিব না, সেদ্ধ হলেই হয়ে যাবে। হয়ে গেছে অলমোস্ট। কে কে পছন্দ করবেন আমার রেসিপিটা, নো আইডিয়া, বাট অনেক টেস্টি হয়েছে খেতে, মনে হচ্ছে আমি টেস্ট করেছি, ঝোলটা খুবই ভালো লাগছে আমার কাছে খেতে। গরম গরম ভাত দিয়ে, ভাতের মারটাও গেলে ফেলছি, গরম গরম ভাত দিয়ে এখন খাবো। আল্লাহ হাফেজ, আমার সাথে থাকবেন।